আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরবেশ বাবা থাকে, প্রত্যেকটা দলেরই কিছু দরবেশ বাবা থাকে। আওয়ামী লীগের দরবেশ বাবা ছিল সালমান এফ রহমান। এখন নতুন দরবেশ বাবা হয়েছিল এনসিপির সালাউদ্দিন গাজী সালাউদ্দিন তানভীর। সে তো বিশাল, তার নুরানি চেহারা দেখলে মনে হবে যে পাপের ধারে কাছে কোনো দিন আসতেও পারবে না। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই পাপি বান্দা কোটি কোটি টাকা লুটপাট, নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, দখলদারিত্ব, চাঁদাবাজি, তারপরে মারিং কাটিং, এগুলো করে কোটি কোটি টাকা, শত কোটি টাকা, কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। পরবর্তীতে যখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এদের বিরুদ্ধে অভিযোগ করে, তখন তাকে এনসিপি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় এবং বিগত কয়েকদিন হলো তার বিরুদ্ধে দুদক তদন্ত শুরু করে। দুদক তদন্ত করার পরে যদি কোনো ইনফরমেশন না পায়, তাহলে কিন্তু বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা দেয় না। তার উপরে বিদেশে গমন নিষেধাজ্ঞা দিয়েছে। পাশাপাশি তার যে ভোটার আইডি কার্ড আছে সেটাকে ব্যান করে দেওয়া হয়েছে। অর্থাৎ গাজী সালাউদ্দিন তানভীর, এনসিপির দরবেশ বাবা, তিনি খুব দ্রুতই দেখবেন আপনারা অভিযুক্ত প্রমাণিত হয়ে যাচ্ছে। এই দরবেশ বাবারা দেখবেন, এই দরবেশ বাবাদেরকে ভালোভাবে নাটবল্টু টাইট দিতে পারলে বাকি যে হাসনাত আবদুল্লাহ, সারজিস নাহিদ, হান্নান মাসুদ, কাদের, এদের রিফাত রশিদ, এদেরও দেখবেন ওই রকম থলের বেড়াল বাইর হয়ে যাচ্ছে। কারণ এরাও যেভাবে শোডাউন টাউন করে, কিছু না কিছু তেলের তো ভাগ তারা পায়। নাহলে গোপনে গোপনে এত কিছু সে করলো। এই যে বই ছাপানোর ক্ষেত্রে 400 কোটি টাকার একটা কথা আছে। এরপরে ডিসিদের বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, এসব বিষয়ে গাজী সালাউদ্দিন তানভীরের নাম আসছে। পাশাপাশি আরও 2 জনের স্বাস্থ্য উপদেষ্টার এপিএস আর একজনের নিষেধাজ্ঞা আসছে। পাশাপাশি আপনারা জানেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া, তার এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা এসেছে। অর্থাৎ এদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এসেছে, তার এরা অফেন্স করেছে। এরা ওই টাকা লুটপাটের বিষয়টা তদন্ত হওয়ার পরে হয়তোবা সরকার বিষয়টির সত্যতা যাচাই পেয়েছে, যার কারণে আছে যে এরা যে কোনো সময় বিদেশ পালিয়ে যেতে পারে। এজন্য তাদেরকে ভ্রমণ নিষেধাজ্ঞা বা বিদেশ গমনের নিষেধাজ্ঞা এবং তাদের জন্ম নিবন্ধন পর্যন্ত বা ভোটার আইডি কার্ডের বাতিল, স্থগিত ঘোষণা করতে বলেছে, যাতে করে কোনোভাবে তারা দেশ থেকে পালাতে না পারে। রোহিঙ্গাদের মতো ওই যে পালায়, ওই রকম পালাই গেলে তো আলাদা হিসাব, কোনো কাগজপত্র না পালাই গেলাম। এমনি লিগাল ওয়েতে তাদেরকে পালানোর সমস্ত পথ বন্ধ করে দিয়েছে দুদক। এই যে অবস্থা, সবারই থলের বিড়াল ফাঁস হবে যদি সত্য ন্যায় নীতিভাবে কাজ করে। তাহলে ওই দেখবেন রাজনৈতিক দল হিসাবে, রাজনৈতিক দলের নেতা হিসাবে আমতারে কি ঠিকই যাবে। বাকিদের দেখবেন সবগুলোরে, যারা বেশি লাফালাফি করে, দেশপ্রেমিক মনে করে, এরা দেশের জনগণের জন্য, একটা উপকারের জন্য, দেশের কল্যাণের জন্য কথা বলেছে দেখেবেন। তাদের আলোচনা সবসময় রাজনৈতিক আলোচনা, কীভাবে ক্ষমতায় যাবে, কীভাবে অন্যদেরকে দমন করবে, ইত্যাদি ইত্যাদি। যাক, এইভাবে নিষেধাজ্ঞা পড়ুক সকলের উপরে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।